আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। কারণ নবীগণের, রাসূলগণের, আম্বিয়া ইকরামের তাদের সামনে কোনো গুনাহ নাই, তাদের পিছনে কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা জানার পরেও, এই কথাটা শোনার পরে, উপলব্ধি করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক 70 থেকে 100 বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য মডেল, আমাদের আদর্শ, আমাদের নেতা, সুতরাং মানুষ অনুসরণ করে আদর্শের, মানুষ অনুসরণ করে নেতার গুনাহ মাফ তেনার ঠিক আছে। সেজন্য তিনি কি করেন, 70 থেকে 100 বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করেন। রাসূলের হাদিস থেকে শিক্ষা আমরা নেব যে আমরাও 70 থেকে 100 বারেরও বেশি আমরা ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করি, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, মাফ চাই। ফিল ইয়াউমি আকসারা, দিনের মধ্যে সর্বাধিক, সবচাইতে বেশি, মিন 70 মাররাতান, 70 বারেরও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কসম, আমি দৈনিক মানে প্রতিদিনে 70 বারের চেয়ে বেশি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমি ইস্তিগফার পাঠ করি। সুতরাং তোমরাও বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো। সম্মানিত উপস্থিতি, কারণ আমরা তো গুনাহ করেই থাকি, আমরা সকলেই গুনাহগার। সুতরাং আমাদের উচিত রাসূলের হাদিসকে ফলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতকে অনুসরণ করে আমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ তাআলা।